সংসারটা একদম যুদ্ধক্ষেত্র। সংসারের সাথে যুদ্ধ করে আর পেরে উঠছি না। তাহলে পুরো ভিডিওটাই দেখতে থাকেন। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, গুড মর্নিং সবাইকে। ইলার ব্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি। ইলার ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। এই তো এখন কিন্তু এই রুটিটা বানাইলেই আমার হয়ে যায়। অনেকগুলা রুটি কিন্তু বানিয়ে নিয়েছি। আর এদিকে তো তরকারি রান্না করছি। এগুলো হচ্ছে তেলাপিয়া মাছের তরকারি। তেলাপিয়া মাছের পিসগুলো অনেক বড় বড় ছিল। আমি কিন্তু একদম কেটে ছোট ছোট করে নিয়েছি, কারণ এত বড় বড় পিস আমার রান্না করতে একদমই ভালো লাগে না। পরে মনে হয় খেতেও ভালো লাগে না, আর এত গরমের ভিতরে। সেই জন্য কিন্তু আমি এক পিসে থেকে 2 পিস করে নিয়েছি। আর তেলাপিয়া মাছটা খুবই বড় ছিল, সেই জন্য কিন্তু অনেকটা বড় বড় হয়েছিল। বন্ধুরা, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন। আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। আর ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এই তো মাছগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিলাম। আর যতই সকালে উঠি তারপরেও কিন্তু আমি সংসারে কাজের সাথে পেরে উঠি না। কাজ আর কাজ, মনে হয় সারাদিনে কাজ শেষ হয় না, এরকম কিন্তু লাগে। এই তো যে বাকি যেগুলো আছে ওগুলো কিন্তু এখন আমি ভেজে নিব। আর এতটাই গরম, প্রতিদিনই কিন্তু বৃষ্টি হচ্ছে, বৃষ্টি আর বৃষ্টি একদম আছেই। তারপরও প্রচুর গরম। বৃষ্টি হলে যে একটু ঠান্ডা হবে তা না, কিন্তু রান্না করতে এলে মনে হয় স্নান করে উঠতে হয় ঘেমে, এরকমই কিন্তু লাগে। আর এই যে তেলাপিয়া মাছের তরকারি রান্না করব হচ্ছে আলু, ধুন্দুল আর হলো এর মধ্যে বরবটি। এগুলো দিয়ে কিন্তু তেলাপিয়া মাছের তরকারিটা রান্না হবে। আর ওদিকে তো ডাল বসিয়ে দিয়েছি, মুগ ডাল। আর ডাল কিন্তু প্রতিদিন থাকবেই, মাস্ট। একদিনও কিন্তু বাদ নেই, ডাল ছাড়া আমাদের খাওয়াই হয় না ভালো। আর এত গরমে ডাল লেবু দিয়ে কিন্তু দারুণ লাগে। আমার তো অনেকটাই ভালো লাগে, আমার মেয়ে খুবই ভালো লাগে। ডাল না থাকলে কিন্তু মনে হয় পেট ভরে না, এরকমই লাগে। এই তো এদিকে কিন্তু ঝোল আমি দিয়ে দিয়েছি, এদিকে ঝোলটা জাল হচ্ছে। আর এদিকে হলো রুই মাছের তেলের তরকারিটা রান্না করব। অনেক দিন ধরে এই রুই মাছের তেল রয়েছে। আমি বড়দিকে বলছি যে আপনার যত পুরানো মাছ টাছ আছে, পুরানো মাছের মাথা কাটা সব কিছু আমি এই তারিখে রান্না করে দিয়ে যাব। সব শেষ করে তারপরে মাছ আনতে বলবো, এর আগে কিন্তু মাছ আনতে বলবো না। তা না হলে বড়দি করে কি, ওইগুলো থাকতে থাকতেই আরও মাছ আনায়। তারপরে কিন্তু ওই পুরনো মাছগুলো আর খাওয়া হয় না, ওগুলো থেকে যায়। সেই জন্য ফ্রিজ একদম ভর্তি থাকে, ফ্রিজ খালি হয় না, কখনোই ফ্রিজ খালি হয় না। ফ্রিজে থেকে মাছও খুঁজে বের করা খুবই কষ্ট হয়ে যায় ডিপ ফ্রিজে থেকে। আর ফ্রিজ তো 2টা, একটা তো ডিপ ফ্রিজ মাছ রাখার জন্য, মাছ মাংস যত যা কিছু আছে একদম ভর্তি থাকে ওটা মাছে। এই তো ভেজে রাখা মাছগুলো কিন্তু আমি দিয়ে দিলাম। আর আমার এতটাই রান্না করতে করতে আলসি এসে যায়, তারপরে মনে হয় একটু ঘুমাতে পারলে ভালো লাগতো, কিন্তু ঘুমানোর টাইমটুকু মনে হয় পাওয়া যায় না কাজের জন্য। আর এই যে কত বড় ফুলকা, তারপরে এই যে মাছের তেলও কিন্তু অনেকখানি ছিল। আর এখানে তো ভাগ করে প্যাকেটে রাখা হয়েছে, সেই জন্য মনে হচ্ছে তেমন বেশি না, কিন্তু এখানেও তো অনেকখানি তেল ছিল। এই তো তেল দিয়ে দিলাম, এখন তেল জাল হতে থাক। আর দেখবেন মাছ টাছ অনেকদিন হয়ে গেলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না। আমার তো একদমই ভালো লাগে না, মনে হয় ছিনটাও তেমন ভালো থাকে না। এই তো মাছের তরকারি কিন্তু হয়ে গিয়েছে, এখন জিরে গুঁড়ো দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করেই কিন্তু তরকারিটা আমি ঢেলে নেব। আজকে রান্না হচ্ছে মাছের তেলাপিয়া মাছের তরকারি, মাছের তেলের তরকারি, ডাল। এই তো এদিকে কিন্তু মাছের তেলের তরকারিটাও হয়ে গিয়েছে।
আর আজকে মাছের তেল না গলে গেল, অনেক দিন হয়েছে সেই জন্যই নাকি বুঝতে পারলাম না। আর এখানে কিন্তু চিকেনও রান্না হবে। এই তো তার জন্য কিন্তু আলুগুলো আমি আগে একটু ভেজে নেব। অনেক কিছুই কিন্তু রান্না করতেছি, কারণ কালকে হলো শাশুড়ি মা আমাদের ছিটকা বাসায় যাবে, আমার হাজব্যান্ডের জন্য কিন্তু তরকারি দিয়ে দেব, সেই জন্য কিন্তু অনেক কিছু রান্না করতেছি। সব কিছু যদি এক বাটি করে রেখে দিতে পারি তাহলে কিন্তু অনেকটাই বাটি হয়ে যাবে। আর এখানে যে পনির বড়দি কিন্তু অনলাইনে অর্ডার করেছিলেন, সেই পনির কিন্তু আর খেতে পারেননি, অসুস্থ হয়ে গিয়েছে এর মধ্যেই। সেই জন্য আমাকে আজকে বলতেছে আজকে পনির রান্না কর, পনির খেতে ইচ্ছে করছে, তাই কিন্তু আজকে পনিরও রান্না করবো। বলতেছে যে আমার হাজব্যান্ডের কথা বলতেছে যে ওর জন্য এক বাটি দিয়ে দেওয়া যাবে। আর এখানে কিন্তু এই যে 4 ভাগ আছে, 1 ভাগ কিন্তু আমি রান্না করবো আজকে, আর 3 ভাগ আবার রেখে দিব। আর পনিরের তো অনেকটাই দাম আমাদের এইখানে। এই তো এদিকে কিন্তু আমার চিকেনও হয়ে গিয়েছে। চিকেন রান্নাটা আর দেখাইলাম না, কারণ চিকেন তো সবাই রান্না করতে পারে, এটা তো আর দেখানোর কিছুই নেই। সবাই আমার চাইতে অনেক ভালোই পারে রান্না করতে। আর এদিকে যে ডালও কিন্তু হয়ে গিয়েছে, এখন এই যে সোমবারটাও দিয়ে নিচ্ছি। এভাবে ডালটা না খুবই মজা লাগে। তো ডাল আর একটু জাল দিয়ে বলক এলেই কিন্তু আমি ডালও নামিয়ে দেব জিরে গুঁড়ো দিয়ে। এই তো চিকেনে কিন্তু রান্না হয়ে গেল। তারপর এখন রান্না করব হচ্ছে পনির। কয় পদ রান্না হলো, তেলাপিয়া মাছের তরকারি, রুই মাছের তেলের তরকারি, তারপরে ডাল, আর হলো চিকেন। 4 পদ কিন্তু রান্না হয়ে গেছে। এখন আমি পনির রান্না করব। অলরেডি 4 পদ হয়ে গিয়েছে, তারপরে পনিরটা রান্না করব। তাহলে ভাবতেই পারেন যে কত সময় আমার এইখানেই দিতে হচ্ছে। আলসি তো লাগারই কথা, তাই না? এখন আমার মনে হচ্ছে, এখন চোখে আমার ঘুম আর ঘুম। এখন মনে হচ্ছে যে একটু ঘুমাতে পারলে যে কতটা ভালো লাগতো। এই তো একদম সকাল 6টায় থেকেই কিন্তু রান্না করছিলাম। আমার এই পনিরগুলো লেগে পড়ছিল, সেই জন্য কিন্তু ভাজা একটু বেশি হয়ে গিয়েছে, আর উল্টাইতেই পারছিলাম না। কড়াইটা গরম করেও দিলাম, তারপরেও কিন্তু একটু লেগে লেগে পড়ছিল, সেই জন্য ভাজা মনে হয় একটু বেশি হয়ে গিয়েছে। আর আমি আজকে পনির কিন্তু পেঁয়াজ রসুন এগুলো দিয়ে রান্না করব। এই তো আলুগুলো কিন্তু ভালো করে ভেজে নিব এখন। তারপরে আলুগুলো উঠিয়ে তারপরে কিন্তু আমি পেঁয়াজ রসুন আদা বাটা এগুলো দিয়ে দিব। এই সব কিছুই কিন্তু শাশুড়ি মা আমাকে রেডি করে দিয়েছে। শাশুড়ি মা কিন্তু আমাকে প্রচুর হেল্প করে, তা না হলে কিন্তু আমি পারতাম না, কারণ এতগুলো রান্না একা হাতে করতে গেলে খুবই কষ্ট হতো। আর এই যে এই সব জিনিসও কিন্তু বেটে দিয়েছে শাশুড়ি মা। আমি বাড়তে লাগছিলাম, তার মধ্যে আমাকে বলল যে তুমি তোমার বড়দিকে ড্রেসিং করাই দিয়ে আসো, আমি বেটে দিই এগুলো। সেই জন্য কিন্তু আমি বাটা বাদ দিয়ে আবার চলে গেলাম বড়দিকে ড্রেসিং করার জন্য। আর এদিকে শাশুড়ি মা সব কিছু বেটে রেডি করে রেখেছে, তারপরে কিন্তু আমি যাবার রান্না শুরু করে দিয়েছি। এইভাবে কিন্তু কাজগুলো করতে হয়, তা না হলে কিন্তু পরিবারের সবার সাথে একভাবে থাকা যাবে না। এই তো একটু কিন্তু সস দিয়ে দিলাম, কারণ টমেটো আমার একদমই শেষ হয়ে গিয়েছিল, সেই জন্য কিন্তু টমেটো এমনিতে দিতে পারি নাই, সেই জন্য সস দিয়ে দিলাম একটু। এখন আমার এই তরকারিটাও কিন্তু হয়েই গিয়েছে প্রায়। যাই হোক, সংসারের সাথে সবার সাথে মিলিয়ে চলতে হবে, তা না হলে কিন্তু থাকা যাবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করেই কিন্তু ভিডিওটি শেষ করছি। এই তো এই যে আমার পনিরের তরকারি। টাটা, বাই।